Hi everyone, this is Abul and you watching Abul Aviary YouTube channel. তো আজকের বিশেষত যে বিষয়ের উপরে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো যে আজকের দিনে ম্যাক্সিমাম মানুষ প্রত্যেকে চায় যে আমার পাখি থেকে কিছু না কিছু একটা রেজাল্ট হোক, কিন্তু তারপরে গিয়েও যখন আমাদের ক্লাস শেষে গিয়ে আমাদের কিন্তু মর্টালিটি রেটটা এতটাই বেড়ে যায়, পাখির বাচ্চাগুলো ডায়েড হয়ে গিয়ে আমাদের কিন্তু সেইভাবে আমরা রেজাল্টটা পাই না। তো এর পিছনে আলটিমেট কারণটা কি এবং কি খাবার দিলে আপনার ওই বাচ্চাগুলো ঠিকঠাকভাবে সার্ভাইভ করতে পারবে বা কেমনভাবে আপনি মেনটেন করলে আপনার ওই বাচ্চা ঠিকঠাকভাবে বেঁচে থাকতে পারবে এবং আপনি যে আশা নিয়ে আপনার যে বার্ড ফার্মিংটাকে করছেন সেই জায়গাটাকে আপনি যাতে রিকভারি করতে পারেন সেই বিষয়ের উপরেই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা থাকবে। তাই প্রতিটা পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ, প্রতিটা পয়েন্ট আপনারা মনোযোগ সহকারে শুনবেন যাতে আমি যেভাবে পাখিকে ডায়েট মেনটেন করিয়ে পাখিকে ঠিকঠাকভাবে ব্রিডিং থেকে রেজাল্টটা আমি পেয়েছি এবং আমার অলরেডি সেকেন্ড ক্লাসের বা থার্ড ক্লাস বলেন যে বেবিগুলো হয়েছে তারপরেও অলরেডি পাখি কিন্তু এগ লে করে দিয়েছে। তো কীরকম যদি ফুড চার্ট আমি ফলো করি বা কি মেডিসিন যদি আমি ইউজ করি তাহলে আমার রেজাল্টটা আমি ভালো পাবো। তো সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং যারা নতুন আছে চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দেবেন যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে কম্পিউটার চট করে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনটাকে অন করে রাখুন, কারণ এরকম পাখি রিলেটেড নিত্য নতুন ভিডিও এই প্রোফাইলে কিন্তু দেওয়া হয়। তো অনেকদিন ধরেই আমার হসপিটালে তো ডিউটি চলছিল, তো ফাইনালি আমার 13 তারিখে আমি আমার ইন্টার্নশিপ কমপ্লিট পেয়ে যাব মোটামুটি। তারপরে আবার কলেজে যেতে হবে, সেখান থেকে পূর্ত দপ্তর থেকে আমার ডিপ্লোমা ফার্মাসি পুরোপুরি রেজিস্ট্রেশন নাম্বারটা কমপ্লিট হবে। তো সেই ঝামেলার জন্যই প্রায় 3-4 দিন হয়ে গেল আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো চলো বন্ধুরা, আমার যে রেজাল্টটা হয়েছে সেটা আপনাদেরকে দেখায়। এখানে বেবিগুলো দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা বেবি কিন্তু হেলদি আছে। এদিকেও আছে আপনার বিভিন্ন মিউটেশন আছে, পেলখালো থেকে আরম্ভ করে ভায়োলেট অফলাইন ইউইং থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের মিউটেশন কিন্তু এর ভিতরে আছে। তো এটা হচ্ছে আমার প্রায় সেকেন্ড ক্লাস কেটেছিল। নেক্সট ক্লাসে পাখিগুলো আবার কিন্তু ব্রিডিং মুডে চলে এসছে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি। এখানে দেখুন মাশাআল্লাহ 5খানা অলরেডি এগ লে করে দিয়েছে। এই যে পেয়ারটা আছে এই পেয়ারটা এও কিন্তু অলরেডি এগ লে করে দিয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখুন 5 থেকে 6খানা এগ লে করে আছে। দেন আপনাদেরকে দেখাবো এইখানে একটা পেয়ার আছে, দেখুন এইখানে আছে কি ভায়োলেট অফলাইনের সঙ্গে আছে পারব্লু ইউইং অফলাইন। এও দেখুন অলরেডি কখানা এগ, আপনাদেরকে দেখাই 6খানা এগ অলরেডি লে করে দিয়েছে। পারব্লু অফলাইন পেল ফেলো, তার সঙ্গে গ্রিন ফিশার স্প্লিট অফলাইন স্প্লিট ব্লু স্প্লিট পেল ফেলো এটা আছে। এখানে দেখতেই পাচ্ছেন যে অলরেডি 2খানা হয়েছে কিন্তু গ্রিন পেল ফেলো অফলাইন, আর তার সঙ্গে একটা স্প্লিট হয়েছে পারব্লু ফিশার স্প্লিট অফলাইন স্প্লিট পেল ফেলো। যে লোটিনো যে বেবিগুলো সেগুলো অলরেডি নিচে 2খানা দেখতেই পাচ্ছেন যে 2খানা কিন্তু বেবি আছে, আর এই হচ্ছে মাদার পেয়ার। তো এদের ডিমটাকে আমি অন্য জায়গায় ব্যবস্থা করে দিচ্ছি, এখন এর মধ্যে এগ নেই। আর এইখানে একটা পেয়ার আছে আমার পারব্লু অফলাইন নর্মাল, আর তার সঙ্গে আছে ভায়োলেট পেল ফেলো অফলাইন হচ্ছে ফিমেল আছে। তো এই পেয়ারটাও মোটামুটি এর ডিম ফোস্টার করার পরে মোটামুটি এখন নেক্সটের জন্য তৈরি হচ্ছে। আর এইখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে আছে হচ্ছে আপনার ডিডি পারব্লু অফলাইন হচ্ছে ফিমেল, আর তার সঙ্গে যে ডিডি পারব্লু ইউইং অফলাইন হচ্ছে মেল। তো এরও বেবি সব সেলফ হয়ে গেছে। এখানে যে পেয়ারটা দেখতেই পাচ্ছেন ব্লু অফলাইন হচ্ছে, আর তার সঙ্গে আছে গ্রিন অফলাইন ইউইং স্প্লিট হচ্ছে পারব্লু, ওটা যত সম্ভব B2 হবে, ঠিক আছে। এবং তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এইখানে আর একটা পেয়ার আছে লোটিনো অফলাইন পিচ প্লে করে দিয়েছে। আপনি একটু দেখাবার চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন 4-3-7খানা অলরেডি কিন্তু এগ লে করে দিয়েছে প্রথম ক্লাস কমপ্লিট হওয়ার। এতক্ষণ ধরে আমি কিন্তু আপনাদেরকে পেয়ারের যে রেজাল্টগুলো সেটাকে আপনাদের দেখালাম। এবারে বলবো আমি খাবার কি কি দিই বা কিভাবে মেনটেন করি। প্রথমে দেখুন 3 থেকে 4 দিন ছাড়া, সময় কম পাওয়ার জন্য 3 থেকে 4 দিন ছাড়া আমার যে খাবারের যে ট্রে বা খাঁচার যে ট্রে সেটাকে আমি পরিষ্কার করি। জলের পাত্র কিন্তু রেগুলার ধোয়া হয়, রাত্রেবেলা বের করে নেওয়া হয়, সকালবেলা ধুয়ে ওদেরকে কিন্তু জল দেওয়া হয়। এবং যে সফট ফুডের যে প্লেটটা সেটাকেও কিন্তু সকালবেলা ধোয়া হয়, তারপরে কিন্তু খাবার দেওয়া হয় রেগুলার। এটা প্রথমত গেল কেচ পরিষ্কার আর খাবার পাত্র জলের পাত্র। এবারে খাবার আমি কি দিই, আমার ঘরে আপনারা জানেন একটা ফিমেল রেড সানকনিওর আছে, আপনার ভিডিওতে আগে শর্ট ভিডিওতে দেখেছেন।
তো ওইটার জন্য আমি মেল খুঁজছি, বয়স হচ্ছে 7 থেকে 8 মাস বা 9 মাস হলেও চলবে। মেল আমি একটা সানকনিওর খুঁজছি, একটু ভালো কালার হবে, নর্মালের ওপরে একটু লালের ভাগটা বেশি থাকবে, এরকম মোটামুটি হলে অবশ্যই নিচে দেওয়া স্ক্রিনে নাম্বারে আমাকে একটু যোগাযোগ করতে পারেন। আর পাইনঅ্যাপেল কনির একটা আছে টেম, সেটাকে আমি ডিএনএ করাবো, তার মেল হয় কি ফিমেল হয় সেই বুঝেও আমি একটা কিন্তু মেল ফিমেল নেব। তো এবারে মূল কথায় আসি যে আমার যে পেয়ারিং গুলো দেখলেন লাভ বার্ডের বা ককাটেলের, কলোনিতে তো আমি দেখাইনি এখনো, কলোনিতে অলরেডি 8খানা অলরেডি বাচ্চা আছে। এত ভালো প্রোগ্রেস কি মেডিসিনের জন্য না বন্ধুরা। তো ফার্স্ট আমি যে খাবারটা দিই, আমার যে সানকনিওর আছে পেয়ার বা বলেন বা সিঙ্গেল বা পাইনঅ্যাপেল কনুর আছে, তাদের জন্য আমার কি থাকে, রেগুলার মোটামুটি থাকে আঙ্গুর থাকে, আপেল থাকে, পেয়ারাটা রেগুলার থাকে, তার সঙ্গে বিম কড়াই থাকে, তার সঙ্গে কাবলি ছোলা থাকে, বাদাম থাকে, অ্যাডমন্ড থাকে, কলা থাকে, কোনোদিন সবজি সিম অথবা হচ্ছে আপনার ঢেঁড়স এগুলোও কিন্তু থাকে। তো এইগুলো আমার হচ্ছে সানকনিওর বা পাইনঅ্যাপেল কনুরের মেন খাবার আমি কিন্তু দিই। আর বিকালবেলা আমি কি দিই, বিকালবেলা হচ্ছে সূর্যমুখী ওটস আর কুসুমদানা আর শুকনো লঙ্কা, এটাকে কিন্তু ওদের আমি ডায়েট হিসাবে বিকালবেলা দিই। সকালে তাহলে ফ্রুটস আর ভেজিটেবল হয়ে গেল, দুপুরের পরে হচ্ছে ওদেরকে সূর্যমুখী আর যে মিক্সিং গুলো সিডের যে মিক্সিং গুলো এগুলো দেওয়া। কি আমি সফট ফুড দিই, প্রথমে আমি বলে দিচ্ছি, আপনার নোট করে খাতায় নোট ডাউন করে রাখুন, এইগুলো কিন্তু ফার্স্ট করবেন। একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আপনার ভালো রেজাল্ট তখনই আসবে আপনি যখন কৃপণতা না করে আপনার পাখির ডায়েটটাকে আপনি বেস্ট অফ দি বেস্ট দেবেন, তাহলে কিন্তু আপনার রেজাল্টটা ভালো আসবে। তো আমি ডায়েটের মধ্যে কি কি দিই, ফার্স্ট দেখুন লাভবার্ড আর ককাটেলের জন্য ফার্স্ট থাকে হচ্ছে আমার ভিজনো কিছু জিনিস থাকে, মানে জলে ভিজিয়ে দিই। ফার্স্ট কি কি তার মধ্যে থাকে, ছোলা থাকে, কাবলি ছোলা থাকে, রাজমা থাকে, সয়াবিন দানা থাকে, মুগ কড়াই থাকে, তার সঙ্গে গম থাকে। তো এই কটাই মোটামুটি আমি ভিজিয়ে একটা জায়গাতে দিয়ে দিই। আর আরেকটা এতে থাকে, সেটা হচ্ছে ভেজিটেবল। সেটা আমি কি কি দিই ভেজিটেবলে, বিট গাজর রেগুলার থাকবে। বিটটা কি হবে, পাখির গায়ে রক্তটা তৈরি করতে হেল্প করবে। গাজরটা কি করবে, ভিটামিন এ শরীরটাকে চকচকে করবে এবং চোখের কোনো রকম ইনফেকশন হতে পাখিকে তার থেকে দূরে রাখতে সাহায্য করবে। আচ্ছা, তারপরে আমি যে জিনিসটা দিই সেটা হচ্ছে কি, বিম কড়াই। বিম কড়াই ছোট ছোট কুচি কুচি করে যেই, যার মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন এবং মিনারেলস থাকে, যার জন্য বিম কড়াই দেওয়া হয়। আপনারা চাইলে এমনি কড়াইও দিতে পারেন। তার সঙ্গে থাকবে আপনার বাঁধাকপি হচ্ছে কুচি কুচি করা থাকবে, আর তার সঙ্গে ফুলকপি আপনারা কিন্তু ক্র্যাশ করে ওর সঙ্গে মিশিয়ে নেবেন। তাহলে ভেজিটেবলের মধ্যে এই কটা দিয়ে দিলাম, আর হচ্ছে শোক সিটের মধ্যে এই কটা দিয়ে দিলাম। এর সঙ্গে আমি কি দিই, রেগুলার বেসিসে আমি কিন্তু প্রোবায়োটিক অ্যান্ড প্রিবায়োটিক পাউডার আমি ইউজ করি, আর তার সঙ্গে হচ্ছে সজনে পাতার গুঁড়ো আমি কিন্তু ইউজ করি 3 গ্রাম, প্রত্যেকটা 3 গ্রাম, প্রোবায়োটিক প্রিবায়োটিক 3 গ্রাম, সজনে পাতার গুঁড়ো 3 গ্রাম। তাহলে শোকসিড আর ভেজিটেবল এই দু রকমকে মিশিয়ে ভালো করে মিক্স আপ করে আমি কিন্তু পাখিকে পর্যাপ্ত পরিমাণে দিই, মানে যাতে না নষ্ট হয় সেরকম দিই এবং যাতে খেয়ে নেয় সেরকম দিই। এবং সূর্যমুখীর বা আদার্স যেগুলো আছে আপনাকে একটু দেখিয়ে দিই। এখানে যেটা প্রথম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ধান, 2 নম্বর যেটা আছে এটা হচ্ছে ওটস, 3 নম্বর যেটা আছে এটা হচ্ছে আপনার কেনারি সিড, তারপরে যেটা আছে এটা কালো কালারের আপনারা দেখে বুঝতে পারছেন ব্ল্যাক সিড, তারপরে যেটা আছে কুসুম দানা, তারপরে যেটা হচ্ছে সূর্যমুখী দানা। তো এই কটা জিনিসই কিন্তু আমি এখানে মিক্সে আপনাকে দেখিয়ে দিলাম। এই কটা মিক্সিং আপনারা কিন্তু করে পাখিকে দেবেন। এবার শীতকাল ছিল সেহেতু অয়েলি সিডগুলো আমি একটু বেশি বেশি করে দিয়েছি, যেমন সূর্যমুখী, কুসুম দানা, ব্ল্যাক সিড এগুলো একটু বেশি বেশি দিয়েছি। বাট গরমকালে কি হবে, এইগুলো একটু অল্প অল্প দেবেন, তার সঙ্গে নর্মাল যে দানাটা সেটা বাড়িয়ে দেবেন। তো এইভাবে আপনারা কিন্তু সিড মিক্স এবং সফট ফুড রেগুলার বেসিসে আপনাকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। এটাকে পরিষ্কার রাখতে হবে, জলের পাত্র সফটওয়্যার পাত্র রেগুলার কিন্তু পরিষ্কার করতে হবে। আর আরেকটা সমস্যা হচ্ছে যে পাখি আপনারা যখন কিনবেন, বিশেষ করে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই ওয়েদার চেঞ্জের সময় পাখি যদি ঘরোয়া ব্রিডার ছাড়া আপনি যদি মার্কেট থেকে পাখি কেনেন, তাহলে কিন্তু এই সময় পক্সের সম্ভাবনা খুব বেড়ে যায়। আর সেইখান থেকে কিন্তু আপনাদের সার্ভাইভ করানো আপনার পাখিকে খুবই চাপের বিষয়। প্রচন্ড পরিমাণে আয়ে ইনফেকশন হয় বা খোলা যে পায়ের পাঞ্জাতে ইনফেকশন হয়। তো এই সমস্যাটা কিন্তু সবার ক্ষেত্রে হয়। তার জন্য বলবো যে মার্কেট থেকে বা বাজার থেকে পাখি কেনা থেকে বিরত থাকুন, বিশেষ করে এই ওয়েদারটা। আমি অন্য সময়ের কথা বলবো, অনেকে বলবে দাদা আমি তো বাজার থেকে কিনেছি,
আমার তো কোনো অসুবিধা হয়নি, দিব্যি পাখি আছে। আমি সেটা বলছি না, যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে ঠান্ডা দেখবেন রাতে, দিনে হচ্ছে গরম, ফ্যান চালাতে হচ্ছে, তো এই রকম ওয়েদারের যখন তারতম্য হবে তখনই কিন্তু এই ভাইরাসটা, পক্স ভাইরাসটা, এটা কিন্তু খুব পরিমাণে সমস্যা করে পাখিদেরকে। তার জন্যই বলবো মার্কেট থেকে এই মুহূর্তে পাখি কেনার কোনো দরকার নেই, কোনো ব্রিডারের বাড়ি থেকে, ভালো ব্রিডারের বাড়ি থেকে আপনি পাখি কিনতে পারেন। আর এই সফট ফুড এবং হচ্ছে এই সিড মিক্স আপনারা দেন, আপনাদের দারুণ রেজাল্ট হবে। আমার কিন্তু খুব ভালো, প্রথম ক্লাসে অত ভালো রেজাল্ট হয়নি, আমি যখন দ্বিতীয় ক্লাসে যখন আমি রেডি করলাম, অন্যজনের তৃতীয় ক্লাস অলরেডি হয়ে গেছে, তো দ্বিতীয় ক্লাসে যখন আমি রেজাল্ট নিলাম তখন দেখলাম যে এইভাবে করে আমার কিন্তু দারুণ একটা রেজাল্ট আসছে। আর লাভবার্ডের যে বেবিগুলো দেখালাম, এটা মোটামুটি 3 দিন হলো সবে আলাদা করেছি আমি ওর বাবা মা থেকে। মিনিমাম ওদের দিন 10 সময় দেবো, ভালো করে ওরা নিজেরা খাক, ভালো করে ফ্লাই করুক। বড় কেজে আছে, 2-2-4 কেজে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে দিয়ে ওদের থেকে মোটামুটি ভালো ফ্লাই এবং হেলদি হয়ে গেলে 10 দিন সময় নেবে। তারপরে আমি ডিএনএ করতে পাঠাবো, মিনিমাম ধরনের সপ্তাহখানেক সময় নেবে, 15 দিন ধরে নেয়। তো 15 দিন পরে আপনারা চাইলে লাভবার্ডের যে বেবিগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে নিতে পারেন, আপনার চয়েস করে। কিছু জনের অ্যাডভান্স অলরেডি করা আছে, বুকিং করা আছে, দাদা আমার এই পাখিগুলো লাগবে, তাদেরকে আগে ছাড়বো। যারা বুকিং করবেন তাদেরকে আমি আগে ছাড়বো, তারপরে বাকি যেগুলো পড়ে থাকবে। আর এবারে বলে দিই যে আমার কাছে লাভবার্ডের বেবি কি কি আছে। লাভবার্ডের বেবির মধ্যে আপনি লোটিনো ভিসার অফলাইন পাবেন, লোটিনো অফলাইন পাবেন পিচ ফেস গ্রুপের, তারপরে ভায়োলেট পার্পল ইউইং অফলাইন পাবেন, ভায়োলেট ইউইং অফলাইন পাবেন, তারপরে আপনার পেল ফেলো অফলাইন পাবেন, ভায়োলেট পেল ফেলো অফলাইন পাবেন, আরো অনেক ধরনের মিউটেশন আছে, মব অফলাইন আপনারা পাবেন, বা ডিডি ইউইং অফলাইন পাবেন। অনেক ধরনের মিউটেশন আছে, আপনাদেরকে দেখে আমি কিন্তু মেল ফিমেল করে দিতে পারবো। এবার কেউ যদি নন ডিএনএ নিতে চান সেটাও করা যাবে, অসুবিধা নেই। তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম, রোজা রেখে আর বেশি কথা বলতে পারবো না। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের শখের পাখিরাও ভালো থাকবে। তো চলুন আজকের মতো টাটা।